إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা সবাই? আপনারা কি মরে আছেন না বেঁচে আছেন? আগে এটা কনফার্ম হই, মরে আছেন না বেঁচে আছেন? জবান খুলে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। না, এটা জবান খুলে নাই, এখন অনেক লোক ঝিমাইতেছে বসে বসে। জবান খুলে উচ্চ স্বরে মুসলমান বাঘের বাচ্চা সিংহের বাচ্চা জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ।
আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করবেন কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? বাজারে যাওয়ার সময় প্রশংসা হবে কার? বাজার থেকে ফিরে আসার সময় প্রশংসা হবে কার? গাঁজা টানার সময় প্রশংসা করবেন কার? কি গাঁজা টানা যাবে? কথা বলেন, টানা যাবে? সিগারেট খাওয়া যাবে? কি সমাজে সিগারেট খোর গাঁজা খোর আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? যারা নেশাগ্রস্ত, যারা নেশা করে, হারাম কাজ করে, তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই লোক সবগুলো মরা দেখি, জান্নাতে না জাহান্নামে? এলাকার বদনাম করবেন না, আপনারা সবাই জীবিত থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি একজন মেহমান হিসেবে এসেছি, আমি যেন বলতে পারি যেমন একজন ভাইদের প্রোগ্রামে গিয়েছিলাম যাদের এলাকাবাসী বাঘের মতো ছিল, বিড়ালের মতো ছিল না, ঠিক কিনা? এরকম বাঘের বাচ্চা হওয়া যাবে তো ইনশাআল্লাহ? যারা নেশাখোর তারা কি জান্নাতি না জাহান্নামী? আর আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলেই জাহান্নামী হতে চাই না জান্নাতি? জাহান্নামী আর জান্নাতি কি সমান হতে পারে? জাহান্নামের স্ট্যাটাস, জাহান্নামের মর্যাদা আর জান্নাতির মর্যাদা কখনো সমান হতে পারে? এজন্য আল্লাহ তাআলা বললেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বললেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের লাইফের দ্য বিগেস্ট সাকসেস ইন আওয়ার লাইফ ইজ টু হোল্ড দ্য প্যারাডাইস। আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে জান্নাত পাওয়া, ঠিক কিনা? জান্নাত যদি আমরা হোল্ড করতে পারি অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার, মুসলমান হিসেবে যদি আমরা জান্নাত পেয়ে যাই, আমাদের কি আর কিছু লাগে? কথা বলেন, আর কিছু লাগে? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বললেন, যারা জাহান্নামের খাতার থেকে নিজের নামটাকে মুছে ফেলতে পেরেছে আর জান্নাতের খাতায় নিজের নামটাকে কনফার্ম করতে পেরেছে, ফাকাদ ফাজ, they are gain the ultimate success in their life। তাদের মতো দ্বিতীয় সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। রব, তুমি আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও। এত আস্তে বললেন, জোরে কোন আমিন। আজকের এই প্রোগ্রাম হিলফুল ফুজুল সমাজ কল্যাণ যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত, স্থান মাখোল, পাঞ্জেগানা, নিগুয়ারি, পাগলা, ময়মনসিংহ। আচ্ছা, এখানে কি গাজীপুর কাছাকাছি নাকি? আমি কিন্তু সত্যি জানি না। আমি যদি আমার পেজে পোস্ট করতাম যে গাজীপুরের এই পাশে আমি আসতেছি, আমি কসম করে বলতে পারি স্টেজ প্যান্ডেল কোনো জায়গা আমার দিতে পারতাম না। কিন্তু সত্য কথা আপনাদেরকে আমি শেয়ার করছি, আসলে আমি নিজেও জানি না যেটা গাজীপুরের কাছে। আই এম রিয়েলি সরি। এটা আমি জানলে না আমি গতকালকে পোস্ট করে দিতাম। সত্য কথা বলছি, আমি বিষয়টা অবগত নই। আপনারা আমায় ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? ক্ষমা করে দিবেন। ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেছেন, মুত্তাকি বান্দার গুণ হচ্ছে দে উইল ফরগিভ পিপল। মানুষ মানুষে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ভেতরে রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ পুষে রাখা যাবে? জোরে কোন রাখা যাবে? বাপ্তা, শ্রীপুর, গাজীপুরে তো আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী যুবক ভাইয়েরা আছে, তাই না? হাজার হাজার যুবকরা আছে, তো ওরা জানেই না যে আমি এখানে আসব। আর একটা বিষয় হচ্ছে যে মাইকিং বিষয়টা হচ্ছে কেমন জানেন? অনেক এলাকায় যদি আমাদের নাম মাইকিং করে, অনেকে মনে করে ভুয়া কথা, হুজুর আসবে না। এটা সত্যি অনেকে মনে করে, কিন্তু আমরা যখন পেজ থেকে পোস্ট করে দেই তো যুবকরা তখন কনফার্ম হয়ে যায় যে হুজুর অবশ্যই এখানে আসবে, তোমরা ছুটে আসে পাগলের মতো, ঠিক কিনা? তবে এটা আমার অ্যাট্রাকশন না, এটা আমি ব্যক্তিগত কোনো আমার এটা অ্যাট্রাকশন নয়। এটার মায়া, মোহাব্বত, ভালোবাসা দিয়েছে কে? এটা কোরআনের ভালোবাসা ছিল, এখন ঠিক কিনা? এই ভালোবাসা এটাই প্রমাণ করে যে যুবকরা আজকাল
কোন নায়ককে ভালোবাসে না, গায়ককে ভালোবাসে না, যুবকরা আজকে আলেমদেরকে ভালোবাসে। এটা ইসলামের বিজয় যে সুনিশ্চিত, ইসলাম যে একদিন গোটা বিশ্বে কালেমার পতাকা পপ পপ উড়াবে, এটাই হচ্ছে তার নিশ্চিত প্রমাণ। ছিল এখন ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়ুন আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি কৃষিবিদ আবু বকর সিদ্দিক বিপুল ঢালি, সভাপতি হোসেন ঢালি মার্কাজুল কোরআন মাদ্রাসা। আচ্ছা, আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল করুন, পড়ুন আমিন। প্রধান অতিথি রয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম মৃধা, চেয়ারম্যান 14 নং নিগুয়ারি ইউনিয়ন পরিষদ। আল্লাহ ওনাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। আমার পূর্বে লেকচার দিয়েছেন হাফিজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান আরেফি, প্রতিষ্ঠাতা ও পরিচালক মাদ্রাসা মার্কাজুল ইমান ও খতিব আফসারউদ্দিন জামে মসজিদ গাজীপুর। আল্লাহ ওনাকেও যা যা বলেছেন কোরআন সুন্নাহ থেকে বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। উনি হিউজ স্ট্রাগল করে কথা বলেছেন, আমি শুনলাম প্রায় 2 ঘন্টা কথা বলেছেন। উনি যা বলেছেন আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, পড়ুন আমিন। আরও কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি মাজহারুল ইসলাম ঢালি, প্রতিষ্ঠাতা ও পরিচালক হোসেন ঢালি মার্কাজুল কোরআন মাদ্রাসা। আল্লাহ ওনাকেও কবুল করুন, পড়ুন আমিন। আল্লাহ ওনার জানে মালে বরকত দান করুন, পড়ুন আমিন। আচ্ছা, পাশে আর একটা মাদ্রাসা আছে দেখলাম, তাই না? এটা কি শুধু হেফজোখানা না কিতাবখানাও আছে? শুধু হেফজোখানা? মাশাআল্লাহ। যারা এখানে পড়ছে কোরআনের নূরে নূরান্বিত হচ্ছে, সবাই আপনার সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? আরে আল্লাহ, জোরে কর না ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি দান এবং সাদকার মাধ্যমে এই মাদ্রাসাকে আপনারা জারি রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আজকের প্রোগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত। এই প্রোগ্রামটা অনেক আগে আমার সহকর্মী যোগাযোগ করা ট্রাই করছিল, যেহেতু অনেক দূরে প্রোগ্রামটা, জুমার দিন যেহেতু ধরাটা একটা ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। তাও যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে, আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়েন না আলহামদুলিল্লাহ। আপনার কি চিপঠা নাকি? আপনার চিপঠা বোঝেন? চিপঠা যার হাতটা সংকুচিত, টাকা পয়সা কিচ্ছু বের করে না। তো আপনারাও দেখি জবান টবান কিচ্ছু খোলেন না, জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের যখন প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করতে চাইলাম, প্রায় 1 মাস ধরে যোগাযোগ করব যে প্রোগ্রামটা করতে পারবো না। ওই যুবক ফোনও ধরে না, কল তো ঢোকেই না, SMS করলে উত্তর করে না। তো হঠাৎ করে একদিন কল ওই নিজে দিছে আর কি, আমার সহকর্মীকে কল দিয়ে বলছে কি হয়েছে ভাই? তখন আমার সহকর্মী কয় যে প্রোগ্রামটা হবে না। ওই যুবকটা কই ওর আমি দেখবো, ওই কয় যে হুজুর না আসলে আমি বিষ খাইয়া মরে যাবো। কি খায় মরে যাবে? বিষ খায় মরে যাবে। আমি বলে কি রে, কি পাগল নাকি রে? তো পরে দেখলাম যে পাগল থানার মধ্যেই এলাকাটা পড়ছে। তো যাই হোক, এই পাগলামিটা খারাপ কিছু না, এটা ভালোবাসা একজনের জন্য। তিনি কে? জোরে কোন কে? জারাহাতিস সিনান লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। আমরা যখন কাফিয়া জামাতে পড়তাম তখন একটা শের পড়েছিলাম কাফিয়া কিতাবের ভেতরে, যে মানুষ তলোয়ার দিয়ে আঘাত করলে সে আঘাতের দাগটা একদিন মিশে যায়, কিন্তু মানুষ মুখের দ্বারা যে কথাটা বলে, জবান দিয়ে যে কথার দ্বারা মানুষ আঘাত করে, তরবারির আঘাত একদিন মিটে গেলেও মানুষের জবান দিয়ে যে কথা মানুষ বলে, এটার আঘাত কোনোদিন মিটে না। চিল্লা কণ্ঠে কিনা? এজন্য পাকিস্তানের একজন কবি লিখেছেন খুব সুন্দর করে, যে जो जख्म तीर से किया जाता है उसकी निशान एक दिन मिट जाती है, लेकिन जो जख्म जबान से किया जाता है उसकी निशान कभी नहीं मिटता। उन्हें लिखेছেন যে তরবারিতে আঘাত করলে একদিন তার আঘাতটা ওষুধ দিয়ে হলেও মিটে যায়, কিন্তু মানুষ যখন কথার দ্বারা মানুষকে আঘাত করে এটা কোনোদিন মিশে না। ঠিক কিনা? তো আমারে ও বাতু সে জখম কিয়া, এমন একখান কথা বলছে আমার দিলে লাগছে, কিরে আমি না গেলে বিষ খাইয়া মরে যাবে। আমি বললাম ঠিক আছে, ওরে বলে দেন
যে জুমা পড়ায় রওনা দিব, যত দেরি হবে ওরা যেন প্রোগ্রামটা কন্টিনিউ রাখে। তো আলহামদুলিল্লাহ আমি এসে দেখলাম যে প্রোগ্রাম চলতেছে, ইভেন আমি এসে প্রায় আধা ঘন্টা বসেছিলাম। তো আল্লাহ তাআলা যে কবুল করেছে, আপনারা সবাই খুশি না বেজার? জবান খুলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে এখানে বউ আছে কার কার, দেখি হাত তুলেন তো। বউ আছে বাড়িতে কার কার? বউ 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 বউ, এই লোকরা বোঝে না রে। আচ্ছা, কিছু কিছু লোকের বউ আছে, তাই না? মাশাআল্লাহ, হাত নামান। এবার বউ নাই কার কার, হাত তুলো। কি বেশিরভাগ যুবকের বউ নাই? আচ্ছা, হাত নামাও। আল্লাহ নেককার দিনদার বউ দিয়ে দিই। যারা আমিন কয় না, একটাও বউ পাবা না তোমরা। জবান খুলে বড় আমিন। নেককার দিনদার বউ চাইবা একজনের কাছে, তিনি কে? কার কাছে চাইবা? ফেসবুকে চাওয়া যাবে, টিকটকে চাওয়া যাবে। কিছু কিছু যুবক খালি ফেসবুকে ছ্যাঁকা খাওয়া পোস্ট করে, না আমারে কেউ ভালোবাসে না গো। কি যে দুঃখ ওর কপালে। আর যখন আমি বলি যুবক কি হইল, তোমার অবস্থা এরকম কেন, হালুয়া টাইট কেন? বলে হুজুর ছ্যাঁকা খাকে বেকা হো গায়ে হাম। এইসব ছ্যাঁকা টাকা খাওয়া যাবে? অলওয়েজ পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্বাস এবং ভরসা যদি আল্লাহ তাআলাকে কেউ করতে পারে, আল্লাহ তার জীবনের সমস্ত ইচ্ছাকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ডোন্ট শেয়ার ইউর প্রবলেম উইথ এনিওয়ান, শেয়ার ইউর প্রবলেম উইথ ইউর লর্ড। সমস্ত সমস্যার সমাধান দিবে কে? জোরে কোন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, বলো দেখি। পড়তে হবে কোন কিতাব? জোরে কোন কিতাব? আপনারা পড়েন তো? অনেকে কিন্তু পড়ে না। আমি দেখলাম, যেহেতু আমরা গোটা বাংলাদেশ ঘুরতে হয় আমাদেরকে, আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করছি। অনেক মসজিদে যখন আমি ঢুকি, আমি দেখতে পাই যে মসজিদে পুরো র্যাকটা কোরআন শরীফ রাখা আছে, কিন্তু এতগুলো মানুষ মসজিদে আসে, কেউ কোরআন শরীফ পড়ে না। সব র্যাকে কোরআনের ভেতরে মাকড়সার জাল ঢুকে বাসা বেঁধেছে। নাউজুবিল্লাহ পড়া। আমি ফিল করলাম যে পৃথিবীতে সবচেয়ে দামি গ্রন্থ হচ্ছে আল কোরআন, আর আজকে মুসলমানদের কাছে সবচাইতে অবহেলিত যে কিতাব, এই কিতাবটার নামও হচ্ছে আল কোরআন। ঠিক কিনা বলেন? আপনি বাসায় ট্র্যাক করেন, দেখবেন আপনার ছেলের ইংরেজি বই খুব পড়া হয়, সাহিত্যের বই খুব পড়া হয়, কোনো জং লাগে নাই। কিন্তু যেই বাসায় কোরআন শরীফ কখনো পড়া হয় না, দেখবেন কোরআন শরীফ বছরের পরে বছর পড়ে আছে, কোরআন শরীফে ময়লা জং ধরে গিয়েছে। ঠিক কিনা বলেন? অশান্তির কারণ খুঁজে পান না? অশান্তির কারণ হচ্ছে আমরা সব মনে রাখতে পারলেও কোরআনটা ভুলে গিয়েছি। ঠিক কিনা? এজন্য আস্তে কোরআন ধরবেন তো ইনশাআল্লাহ। সবাই, এভরিওয়ান, আপনার সকলে দুটো হাত তোলেন, এভাবে দুটো হাত তোলেন। আপনারা কি ভয় পান নাকি প্রিয় ভাইরা? জবান খুলে পড়েন, ভয় পান? এই হাতটাকে মুষ্টিবদ্ধ করেন। আমার সঙ্গে দেখি কত শক্তি আপনাদের আছে। লিল্লাহি তাকবীর। না, আওয়াজ হয় নাই। সিংহের বাচ্চার মতো বলতে হবে, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, তাফসীর প্রোগ্রাম যেখানে, আল্লাহ কবুল করুন। প্রণামে। আজকে লম্বা চোরা কোনো লেকচার দিব না। খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে ইনশাআল্লাহ I will discuss from this ayah. আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা মেসেজ দিয়েছেন। নাম্বার 1 মেসেজ, আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীরা, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে, ভয় করার মতো একজনকে, তিনি কে? আল্লাহ। 1 নাম্বার মেসেজ। 2 নাম্বার মেসেজ হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে যাওয়া, আয়ের মরা লোক যাওয়া যাবে না। নাম্বার 1 মেসেজ, fear your Lord according to your best level of capacity and best level of capability। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। এই কথার দ্বারা বোঝা যায় যে মানুষ আল্লাহকে ভয় করে ঠিকই, কিন্তু ভয় করার মতো ভয় কেউ করে না, ঠিক না? যদি ভয় করার মতো ভয় সবাই করত, বাংলার জমিনে সুদ নামের কোনো শব্দ থাকতো না, ঘুষ নামের শব্দ থাকতো না, ইফতিজির মতো কোনো শব্দ বাংলাদেশে থাকতো না। দ্যাট মিন্স উই হ্যাভ ফিয়ার অফ লর্ড, আল্লাহর ভয় আছে ঠিকই, কিন্তু সবচেয়ে বেস্ট লেভেলের যে ভয়, যেটা করা উচিত, এটা কারো ভিতরে নাই, ঠিক না? এই যে যুবকরা বলে, হুজুর আমি খুব ভালো ছেলে, হুজুর আমার মতো ভালো কেউ নাই, এমন একটা ডায়লগ মারে, দেখলে মনে হবে যে আসলেই জান্নাত থেকে পালায় আসছে। এখানেও এরকম যুবক আছে না? নাই 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 নাই। এখানে সব ভালো যুবক আল্লাহ যেন ভালো যুবক হিসেবেই কবুল করে নেয়। শোনো যুবক, শুধুমাত্র গতানুগতিক ধারায় লেকচার শুনলেই হবে না, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইন ইউর লাইফ, ঠিক কিনা? হুজুর सुनेंगे और सुनते ही रहेंगे लेकिन আমল नहीं करेंगे, এরকম স্লোগান হলে ওয়াজ দিয়ে কোনো কাজ হবে? আপনি যা শুনবেন আমল করার দরকার আছে না নাই? আমি গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল কুষ্টিয়াতে, স্টেজে পৌঁছাইছি সেই 12:30টার সময়। তা আমি গিয়ে অবাক হয়ে গেলাম যে যুবকরা, মানে তারা এত কোরআনকে ভালোবাসে, 12:30 বেজে গিয়েছে, একটা যুবকও নড়ে নাই। আলহামদুলিল্লাহ। আমি গিয়ে বললাম, যুবক তোমরা কি সবাই আমল করবা? সবাই বলল ইয়েস। আমি বললাম, এখানে অনেক যুবক এমন বসে আছে যারা রাত 2টায় মাহফিল শেষ করে গিয়ে গার্লফ্রেন্ডে কল দিয়ে বলবে, জান কেমন আছো, তুমি কি ঘুমিয়ে গিয়েছো? এখনই আবরার হুজুরের ওয়াজ শুনে বাসায় কাম ব্যাক করলাম। আচ্ছা, এরকম যুবক আছে না নাই? নামাজও পড়ে, ওয়াজও শোনে, কিন্তু রাতের বেলা আবার রাত ভরে প্রেমও করে, ঠিক কিনা বলেন? ওয়াজ শুনে যদি আপনি অ্যাপ্লাই না করেন, এই ওয়াজের 1 পয়সা কোনো মূল্য থাকবে? আমল করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আয়াত থেকে আমরা 2টা মেসেজ পেলাম। ইন ভেরি শর্ট টাইম আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রাত কিন্তু বেশি হয়ে গিয়েছে, আপনাদের কি ঘুম চলে আসছে নাকি? আপনারা কি এখানেই ঘুমায় যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না কে দেখি হাত তোলেন। এই তো আমি ওর অপেক্ষায় ছিলাম যে তুলবে হাত, কারণ লোকে ধান্দায় থাকে আর কি বলে কিচ্ছু বোঝে না, হুদাই হুদাই। আপনারা সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকেন, আমার যাওয়ার ব্যবস্থা করে দেন এই পাশ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আয়াতের মেসেজ কয়টা? জবান খুলে বলেন কয়টা? ভয় করবেন একজনকে, তিনি কে? এটা হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া মানে হচ্ছে আমাকে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? তাকওয়া মানে হচ্ছে মানুষ আপনাকে হারাম কাজ করতে ডাকবে, মানুষ আপনাকে হারাম কাজে মোটিভেট করবে, বিভিন্ন মেয়ে আপনাকে হারাম সম্পর্কে জড়াতে চাইবে, কিন্তু আপনি বলবেন আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, আমি কোনো হারাম কাজ করতে পারবো না, কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না,
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? বিফোর দ্য ডেথ ইউ হ্যাভ টু অ্যাচিভ দ্য ফিয়ার অফ লর্ড। মৃত্যুর পূর্বে আল্লাহর ভয় অর্জন করে মরবেন তো ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজন সাহাবী, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব, তাকে ডেকে বলল, হে উবাই ইবনে কাব, মাত তাকওয়া, আই মা তারিফুত তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? উনি বললেন যে হে উবাই ইবনে কাব, আমাকে বলো যে তাকওয়া কাকে বলা হয়, তাকওয়ার সংজ্ঞাটা কি, তাকওয়ার তারিফ কি, কাকে বলা হয় তাকওয়া? উবাই ইবনে কাব বলল, ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো? চারিপাশে কাঁটা আর কাঁটা আর চতুর্পাশে সাপ আর বিচ্ছু। ওমর বলল, ইয়েস, নাম, আমি হেঁটেছি। উবাই ইবনে কাব বলল, তুমি কেমন করে হেঁটেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যখন হেঁটেছি চতুর্পাশে চোখ দিয়ে দেখেছি কাঁটা আছে কিনা, সাপ আছে কিনা। কারণ যখন আপনি জানবেন রাস্তায় কাঁটা আছে, প্রত্যেকটা ধাপ আপনি সাবধানে ফেলবেন কি ফেলবেন না, ঠিক না? আপনি প্রত্যেকটা ধাপ সাবধানে ফেলবেন, কাঁটা যেন না লেগে যায়। উবাই ইবনে কাব বললেন, যালিকা তাকওয়া, এটাই তো তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। বাত ছোটি হ্যায় লেকিন মতলব বড়া। অনেক বড় উদ্দেশ্য একটা কথার ভিতরে লুকিয়ে আছে। আল্লাহু আকবার। উনি বললেন, হে ওমর, প্রত্যেকটা মানুষের লাইফে আল্লাহ তাআলা কাঁটা রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? কাঁটা। কাঁটার মানে হচ্ছে হারাম। কাঁটার মানে কি? হারামটা কেমন করে বুঝাই দিই? রাস্তায় যখন চলবেন, রাস্তায় হুজুরও আছে, টুপিওয়ালাও আছে, জুব্বাওয়ালাও আছে, জিন্সের প্যান্ট আর টি শার্ট পরনেওয়ালা মেয়েও আছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কাঁটা। এটা হচ্ছে কাঁটা। পথে যখনই কাঁটা দেখবেন, চোখ কি ওইদিকে যাবে না নামবে? যাবে না নামবে? যদি আপনি নামাইতে পারেন তাহলে আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ। এজন্য যখন আপনি পথে চলছেন, চাকরি করতে যাইবেন, আপনারে বলবে 10 লাখ টাকা ঘুষ না হলে চাকরি হবে না। আপনি বলবেন তোর চাকরির গুল্লি মারি, 1 পয়সা সুদ দিয়ে ঘুষ দিয়ে আমি চাকরি নিব না। চাকরির গুল্লি মারি আমরা। ঘুষের টাকায় যে চাকরি মানুষ পায়, লাখ টাকা বেতন হলেও আল্লাহর কসম সুখ কিন্তু আপনি পাবেন না। সুখ পাবেন আপনি? পাওয়া সম্ভব? কেউ পাইছে কোনো দিন? কেউ পাবে না। এজন্য মানুষ মুখে মুখে বলে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু বিশ্বাস করেন আমি সহ আমরা সবাই মুখে মুখে বলল, কিন্তু আমাদের হৃদয়ে প্রকৃতপক্ষের তাকওয়া আল্লাহ ভীতি নাই, ঠিক কিনা বলেন? এর কারণটা কি জানেন? আমি বলছি, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি রাগ করছেন? বিরক্ত হচ্ছেন? এর কারণটা কি জানেন? যে আমরা যখন লাইফটা লিড করছি, আমরা একটা বিষয় ভুলে গিয়েছি যে আল্লাহ আমাদেরকে দেখছেন। এটা আমরা ভুলে গিয়েছি। আচ্ছা কোন কেউ যখন সুদ খায়, সে যদি জানে আল্লাহ আমারে দেখতেছে, এটা যদি বিলিভ করে, ইভেন সে এটা মনে প্রাণে মানে, আল্লাহর কসম করে বলি সে 1 পয়সা সুদ খাইতেও পারবে না, সুদ দিতেও পারবে না। আর এই যে রাস্তাঘাটে যখন আমরা চলি, যখন দেখবেন রেড সিগন্যাল দেয়, যদি পুলিশ না থাকে হইছে কাজ। কোনো ড্রাইভার রেড সিগন্যাল দেখে থামবে না। থামবে নাকি? ওর ভিতরে ভয় নাই, কারণ আমি থামলেও কি না থামলেও কি, আই ডোন্ট কেয়ার, কারণ পুলিশ টুলিশ কেউ নাই। কিন্তু আমেরিকা, লন্ডনে আপনি যান, রেড সিগন্যাল দিলে কোনো পুলিশ লাগবে না, সব ওখানে থেমে যাবে। এক হুজুর গেলেন আমেরিকাতে, প্রোগ্রাম করার জন্য গিয়েছিলেন উনি বললেন যে রাত বাজে 2টা,
হঠাৎ করে রাস্তা ফাঁকা, হঠাৎ করে রেড সিগন্যাল আসলো। আমি দেখতে পেলাম ড্রাইভার থেমে গিয়েছে। আমি বললাম যে কিরে, রাতের বেলা পুলিশ নাই, কেউ নাই, তুমি চাইলে তো টান মারতে পারো, টানো না কেন গাড়ি? বলে হুজুর, শুধু রেড সিগন্যাল না, এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে। কি আছে? যেরকম কি টিভি ক্যামেরা? এখানে ভিডিও হয় কি হয় না? সে ড্রাইভার বলল, হুজুর আমি এখন ভং করে চলে গেলাম, কিন্তু আগামীকাল কোর্ট থেকে আমার গাড়ির নাম্বার দেখে আমার অ্যাড্রেসে একটা নোটিশ আসবে, অমুক তারিখে অমুক রোড থেকে তুমি রেড সিগন্যাল ক্রস করে চলে গিয়েছো, দাও ফাইন ভরো এখন। ঠিক কিনা? তো ওর ভিতরে ভয় আছে যে আমি গেলে রেকর্ড হয়ে যাবে, এজন্য সে গভীর অন্ধকার রাত, কিন্তু সে রেড সিগন্যাল পার হয় না। কেন? কারণ তার ভিতরে ভয় আছে, এখন যদিও পুলিশ নাই, কিন্তু আগামীকাল পুলিশ ধরবে কি ধরবে না? ডেফিনেটলি ধরবে। দ্যাট ইজ দ্য তাকওয়া। আমি যখন হারাম করছি, আমি যখন সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আমাকে স্মরণ রাখতে হবে আমাকে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ ইজ ওয়াচিং আওয়ারসেলফ ইন এভরি সিঙ্গেল টাইম। প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে অবজার্ভ করছেন, পর্যবেক্ষণ করছেন। আল্লাহু আকবার। এই ভয় নিয়ে আপনারা সকলে চলবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে বলেন ইনশাআল্লাহ। এক অফিসারের কাছে রমজান মাসে তার সহকর্মী নিয়ে আসছে কয়েক লাখ টাকা ঘুষ। কোন মাসে? যেরকম কোন মাসে? আর এই অফিসারের কি রাগ! বেয়াদব! রমজান মাস চলে, তুই কি বেয়াদব নাকি? রমজান মাসে কি ঘুষ নেওয়া যায়? সুন্দর করে টেবিলে ঢুকায় দেয়। কোথায় ঢুকায় দেয়? কারণ রমজান মাস হাত দিয়ে ঘুষ নেওয়া যাবে না। আচ্ছা কোন, এই যে টেবিলে ঢুকাইলো, কেউ দেখে নাই, কেউ শোনে নাই, দেখছে কে? শুনেছে কে? কোনো সন্দেহ আপনাদের আছে? এ বিশ্বাস আজীবন মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ? When you chatting with your girlfriend, no one can see yourself. Who can see? কে দেখতে পায়? কেউ দেখে না। তোমার ঘর গেট লাগানো, তুমি আছো কম্বল মুড়ি দিয়ে, আব্বা আম্মা কয় আহ আমার ছেলে রাতের বেলা ইংরেজি পড়ে, কিন্তু সাওয়াল কয় আই লাভ ইউ জান। বাপ তো সহজ সরল, বাপ তো কিছু বোঝে না। সকালবেলা চায়ের দোকানে কয় সাওয়াল একখান পাইছি, রাত 2টার সময় কম্বলের তলে পড়ে। সাওয়াল কি আসলে পড়ে? কথা কোন আসলে পড়ে? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করে পড়া। আমিন। এখান থেকে মেসেজ হচ্ছে সবার জন্য, সেই মেসেজ, যখন আপনি গোপনে গুনাহ করছেন, পৃথিবীর কেউ আপনাকে দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকওয়া কাকে বলে ভালো করে বুঝে যাবেন বাসার ভেতরে, বাসায় যাওয়ার আগে ভালো করে বুঝে যাবেন প্রিয় ভাইয়েরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর অন্ধকার রাত দেখার জন্য বের হয়েছেন কে কি করছে, কোথায় কেমন আছে। হঠাৎ করে একটা বাসার সামনে নিঝুম নিস্তব্ধ রাতে উনি থমকে দাঁড়ালেন। উনি দাঁড়িয়ে শুনতে পেলেন বাসার ভেতরে মেয়ে এবং মায়ের মাঝে কথা চলছে। মেয়ে এবং মা। মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে যে ওঠো, গেট আপ, উঠে পড়ো, আমি গরুর দুধ নিয়ে আসছি, গাভীর দুধ নিয়ে আসছি, তোমার কাজ একটা, তুমি খালি পানি মিশাবা। কি মিশাবা? দুধের মধ্যে পানি মিশানো ঠিক না বেঠিক? ওমরে ফারুক ঘরের পেছনে দাঁড়িয়ে আছেন, সব শুনতে পাচ্ছেন যে মেয়ে এবং মা কি বলে। মেয়ে ডাক দিয়ে বলছে, মা তুমি কি জানো না যে রাষ্ট্রের পক্ষ থেকে অমর ফরমান জারি করেছে যে রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ দুধের সঙ্গে পানি মিশাতে পারবে না। মা কয় তুই কি পাগলি? তোর মাথায় কি মেন্টালি সিক তুই? এত অন্ধকার রাত, গভীর অন্ধকার রাতে গোটা রাজ্য ঘিরে আছে, অমরের 14 গোষ্ঠীর কেউ নাই, কিন্তু অমর আছে না নাই? অমর সব শোনে যে মেয়েটা কয় কি।
এবার মেয়ে জবাব দিচ্ছে কি, ভালো করে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। মেয়ে এমন একটা জবাব দিয়েছে ওমরের হার্টে গিয়ে লেগেছে, হৃদয়ে গিয়ে আঘাত করেছে। মেয়ে ডাক দিয়ে বলে, মা, গভীর অন্ধকার রাত, ওমর দেখতে পায় না, ওমরের রাজ্যের কেউ আমাকে দেখতে পায় না, পুলিশ দেখতে পায় না, কিন্তু এই গভীর অন্ধকার রাতে আমি যদি পানির মধ্যে, দুধের মধ্যে পানি মিশাই, ওমর না দেখতে পাইলেও আমাকে দেখে একজন, তিনি কে? আল্লাহ তো আমার দেখে। মা, আল্লাহর থেকে তুমি কেমনে লুকাবা? তুমি তো লুকাতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। ওমর সোজা এই কথা শুনে ওমর was shocked, surprised, অবাক। এটা কেমন মেয়ে, কেমন কোয়ালিটির মেয়ে? আমার রাজ্যে এত ভালো মেয়ের বসবাস রয়েছে। ওমর সোজা বাসায় ফিরে গেলেন। বাসায় গিয়ে নিজের ছেলেকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ইবনা ওমর, হে ওমরের ছেলে আব্দুল্লাহ, গতকাল রাতে আমি আমার মিশনে বের হয়ে এমন একজন নেককার নারীর সন্ধান পেয়েছি, আমি ওমরের বয়স থাকলে আমি ওমর নিজেই সেই মেয়েকে বিয়ে করে ফেলতাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। না, আমার তো বয়স নাই, আমার বয়স নাই, এজন্য আমি তোমাকে বলছি, তুমি আমার সন্তান হিসেবে রাজ্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছেলে। কার ছেলে? চেয়ারম্যানের না, এমপির না, মন্ত্রীর না, প্রধানমন্ত্রীর ছেলে। তাও আবার কি একটা দেশের প্রধানমন্ত্রী, অর্ধ জাহানের খলিফা। আল্লাহু আকবার। ওমর পাঠায় দিলেন ছেলেকে বিয়ের জন্য, প্রস্তাব নিয়ে যাও। ওমরের ছেলের বিয়ে দুধওয়ালির মেয়ের সঙ্গে। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে ওমর যখন ছেলেকে বিয়ে দিয়েছে, ওমর দেখছে এই কথা, বুঝলে উত্তর করবেন, না চুপচাপ থাকবেন। ওমর যখন নিজের ছেলেকে বিয়ে দিয়েছে, ওমর দেখেছে যে মেয়ের বাপের কয় বিঘা জমি আছে। দেখছে? কথা কোন দেখছে? ওমর দেখেছে যে মেয়ের বাপ কয় কোটি টাকার মালিক। কথা কোন দেখছে? দেখে নাই। ওমর দেখছে শুধুমাত্র মেয়েটার ভিতরে একটা গুণ। গুণটার নাম কি? যারা বুঝেছে তারা বলছে, যারা বোঝে তারা চুপ। জোরে কোনটায় না, গুণটার নাম কি? এজন্য প্রিয় ভাইয়ারা, যখন কোনো মেয়েকে বিয়ে করবেন, মনে রাখবেন, when you choose your life partner, you don't choose your life partner only. যখন বিয়ে করতেছেন, বউ খুঁজলে খালি বউ না, এই বউটা হচ্ছে আপনার আগামী ভবিষ্যতে যেই ছেলে আসবে, যেই মেয়ে আসবে, এই মেয়েটা হচ্ছে সেই ছেলে এবং মেয়ের মা। ঠিক কিনা বলেন? এজন্য বিয়ে করার সময় খালি মাইয়ার বাপের টাকা দেখলে কি সফল হওয়া যাবে? জমি দেখলে সফল হওয়া যাবে? বিশাল বড় বাসা মেয়েটার, এটা দেখে বিয়ে করলে হবে? সব পাবেন কিন্তু সুখ, সব পাবেন সুখ পাবেন না। আমি কত দেখেছি বাবা, লাখ লাখ টাকার মালিক মেয়ের বাবা, কিন্তু স্বামী ওরে কানে ধইরা ঘুরায়। ঠিক কিনা? মেয়েটা ঘুরায় কানে ধইরা, তোর আমার বাপের টাকা আছে, তুই যাবি কোথায়? কিন্তু যেই মেয়ের টাকা পয়সা কম, গরিব দুঃখী মেয়ে, বিয়ে করবেন আপনি আজীবন সুখে থাকবেন। ঠিক কিনা? তবে সব বড়লোকের মেয়ে যে খারাপ, আমি এটা মিন করছি না। আমার উদ্দেশ্য হচ্ছে, যেই মেয়ের ভেতরে তাকওয়া দেখবেন, তাকে বিয়ে করার জন্য ফাইনাল ডিসিশন নেবেন ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। এজন্য তাকওয়ার একটা আলাদা গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবার হৃদয়ে তাকওয়া ঢুকায় দিও, পড়না আমিন। আর যারা মুত্তাকি বান্দা হবে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আপনারা সবার কথা বুঝতে পারছেন তো প্রিয় ভাইরা? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমার ভাষা কি অস্পষ্ট না স্পষ্ট? মুত্তাকি বান্দার একটা গুণ হচ্ছে, গুনাহ হয়ে গেলে তওবা করবে একজনের কাছে, তিনি কে? আচ্ছা, আমরা জীবনে যে গুনাহ করছি, আসলে কি আপনার কি মনে হয়, যে পরিমাণ গুনাহ করছি আব্বা যদি জানতো, সন্তান বলে পরিচয় দিত?
মা জানলে সন্তান বলে পরিচয় দিত? স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিত? কেউ দিত না। কিন্তু সব গুনাহ রেখে আল্লাহ তাআলা আমার রিজিককে বন্ধ করে নাই। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর কেউ জানে না যে আমি কি গুনাহ করেছি, গোপনে প্রকাশ্যে এত গুনাহ করেছি, পৃথিবীর কেউ খবর রাখে নাই। পৃথিবীর কেউ এই কথা জানে না, জানে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা? আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, প্রণামী। এজন্য প্রিয় ভাইরা, তাকওয়া যদি থাকে ভিতরে, সকলে তওবা করবেন তো ইনশাআল্লাহ? জাহান্নামের ভয়ে তওবা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন, প্রণামী। আচ্ছা দেখেন, এত গুনাহ করার পরেও টাকা পয়সা কমে গেছে? জোরে কোন কমে গেছে? খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে? মনে রাখবেন, আল্লাহর একটা নিয়ম হচ্ছে যে আল্লাহ তাআলা মাঝে মাঝে নেককারকে যেই পরিমাণ দেয়, মাঝে মাঝে তার চাইতে গুনাহগারকে ডবল দেয়। ঠিক কিনা বলেন? এলাকার ভিতরে হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, টাকা নাই, ধন নাই, সম্পত্তি নাই, কিচ্ছু নাই। আর একখান টাউট বাটপার, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। ওই গুনাহগার কোটি 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 টাকার মালিক। হয় কি হয় না? এর একটা বিহাইন্ড অফ দ্য স্ক্রিন একটা স্টোরি আছে, আমি কি বলবো সবাইকে? প্রিয় ভাইরা শোনেন, এই যে মাঝে মাঝে আমরা দুঃখ করি, হুজুর আমি আল্লাহরে এত ভালোবাসি, আল্লাহ আমার টাকা দেয় না, সুন্দরী বউ দেয় না, বাড়ি দেয় না। আপত্তি আছে না নাই? অনেকে এরকম এরকম অভিযোগ করে না? করে, বলে সব দুঃখ আমার কপালে রে, আল্লাহ কি আর কাউরে পায় নাই? এরকম কথা আছে না নাই? আচ্ছা শোনেন, একটা লোকের 2টা প্রাণী ছিল। কয়টা? একটা ছাগল আর একটা গাধা। একটা ছাগল আর একটা কি? গাধা। তো মালিক যখন বাসার থেকে বের হয়, ছাগলে খালি চুমা দেয়, কিস দেয়, ভুসি দেয়, আদর করে, গোসল করায় দেয়। আর গাধা যে আছে ওর খালি কিল আর ঘুষি দেয়। একদিন এত আদর পাইয়া গাধার একটা ভাব আছে না নাই? দাপটটি আলাদা, ছাগলের দাপটটি আলাদা। গাধা তো বেচারা খালি মায়ের খায়। তো গাধা একদিন বসে আছে, ছাগল ডাক দিছে গাধারে, এই গাধা, ওরে গাধা তুই আসলেই গাধা, তুই আসলেই একটা গাধা। তো গাধা কয়, আমি তো গাধাই, তুই আমার গাধা বলিস কেন, গালি কেন দিস? তুই কি বুঝিস না মালিক আমারে কত ভালোবাসে, কত চুমা দেয়, কত ভুসি দেয়, কত খাবার দেয়, আর তোরে খালি কিল আর ঘুষি আর লাথি দেয়। ছাগল এ কথা বলার পরে গাধা কয়, আসলেই ঠিক, মালিক তোরে খুব ভালোবাসে, খুব আদর করে, কিন্তু আমারে খালি কিল ঘুষি দেয়। কিন্তু ওরে ছাগল, তুই কি জানিস তোর দাম এত কেন বাড়ছে? বলে তা তো জানি না। বলে সামনে কুরবানির চাঁদ উঠছে। সামনে কি উঠছে? এজন্য নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। আল্লাহ তাআলা বললেন, তুমি ওকে দেখে হতাশ হয়ে যেও না। মাতাউন কলিল সিররু মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ তাআলা বললেন, ও হারাম খাইতেছে, মরলে কনফার্ম জাহান্নামে যাবে। চিল্লা কোন ঠিক কিনা? ওয়া বিসাল মাসির। আল্লাহ তাআলার আয়াত বললাম, সিররু মাওয়াহুম জাহান্নাম, তার গোপনে লুকিয়ে রয়েছে জাহান্নাম। আর যে কম খায়, টাকা নাই, পয়সা নাই, বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা নাই, কিন্তু আল্লাহরে ভয় করে, আল্লাহ বললেন হতাশ হওয়ার কোনো কারণ নাই, তুমি মরার সঙ্গে সঙ্গে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। উলাইকা জাযাউহুম মাগফিরা ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বললেন, যারা মুত্তাকি হবে 2টা জিনিস পাবে। কয়টা?
জোরে কোন কয়টা? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন তোর জীবনের সমস্ত গুনাহগাত আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি আল্লাহ তাআলা তোর জন্য এমন একটা জান্নাত রেডি করে রেখে দিয়েছি যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিন বিস্তৃত। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? মুত্তাকি হওয়া যাবে না। কি বুঝলেন আপনি? মুত্তাকি হওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? আজ থেকে আল্লাহর ভয় নিয়ে চলবেন তো ইনশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হয়ে গিয়েছেন প্রিয় ভাইরা? মাশাআল্লাহ, আপনাদের খুব মনোযোগ আছে। এটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি কেউ উঠাউঠি করেন তাহলে আমি লেকচার শেষ করে দিব। আপনারা কি উঠবেন না বসবেন? উঠবেন না বসবেন? আল্লাহ বসার তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ তাকওয়া ভিত্তিক জীবন দান করে দিক, পড়েন আমিন। প্রিয় ভাইরা, তাকওয়া নিয়ে ছোট্ট একটা কথা বলবো, তারপরে দ্বিতীয় মেসেজ নিয়ে বলবো, দেন দোয়া করে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় মনোযোগ দিয়ে শুনবেন, অনেক শিক্ষামূলক একটা ঘটনা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। দেখেন, আমি কিন্তু বিশাল সুরেলা বক্তা না, আমার কথা নর্মাল। যুবকরা যারা আমাকে শোনো তারা জানো আমি কাটা কথা বলি বেশি, সুর দেই কম, ঠিক না? বিকজ আই বিলিভ, এটা আমি বিশ্বাস করি, যুবকরা এখন সুর চায় না, যুবকরা চায় বাস্তবসম্মত কথা। আচ্ছা, আবু তহা মোহাম্মদ আদনান খুব সুর আছে তাই না? মারাত্মক গজল কয়, কারীদের মতো কঠিন টান দেয় না, সে নর্মালি কথা বলে, স্পষ্ট ভাষায় কথা বলে, তবে সে যা বলে এটা বাস্তবসম্মত বর্তমান বিশ্ব নিয়ে বলে, ঠিক কিনা বলে? এখানে বড় একটা লেসন লুকিয়ে রয়েছে, সেটি হচ্ছে আজকে আমাদের এই যে লাইটিং, এই যে প্যান্ডেল, এই যে আমি এত দূর থেকে আসছি, প্রায় 10 ঘন্টা গাড়িতে আমি চলে আসলাম, 10 ঘন্টা। আমি যদি এখানে এসে কথা বললাম, আচ্ছা সুর দিলাম, আমি মানলাম সুর আমি দিলাম, কিন্তু দেখেন আমি সুর দিলাম কিন্তু আপনি আমার কথা কিছুই বুঝলেন না। এই সুর দিয়ে আদৌ কোনো লাভ হবে? লাভ হবে? আমি সুর দিলাম না কিন্তু কয়েকটা কাটা কথা বললাম, যা যা বললাম আপনার হৃদয়ে আঘাত করলো, লাভ হবে কি হবে না? আজীবন মনে থাকবে কি থাকবে না? এজন্য মাহফিলে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, সুর যার ভালো বক্তা সে ভালো। এরকম আছে না নাই? ইভেন এই যে আমি ওয়াজ করতে আসলাম, এত কথাগুলো বললাম কোরআন থেকে সুন্নাহ থেকে, আগামীকাল দেখবেন চায়ের দোকানে আমাকে নিয়ে বিশাল বড় একটা বৈঠক বসবে, ঠিক কিনা বলে? একজন লোক, ওই যে আমি বলে দিচ্ছি, একটু পানীয় খাই এই সুযোগে বলেও দেই, এমনি চা খাবে, চা খেয়ে বলবে, এই কিরে কালকে প্রধান বক্তার ওয়াজ কেমন লাগছে বল। যে কয় চা খাইতে খায় তো সারা জীবন কোনোদিন নামাজ পড়েই নাই, ঠিক কিনা বল? এবার আর একটা লোক দাঁড়ায় আছে, ওর মুখে হলো সিগারেট, বিড়ি ধুমসে টানতেছে, ও এবার বিড়ির টান দিয়ে হাতে রেখা কয়, বিড়ি হাতে আছে, ধোয়া উঠতেছে, ও দাঁড়ায় থেকে কয় কি, এর চাইতে ভালো অস্ত্র আমি করতে পারি রে, ঠিক কিনা বলে? এরকম হিটলার আছে না নাই? চায়ের দোকানে বসে থেকে অমুকের ছাওয়াল ভালো না, অমুকের মাইয়া ভালো না, অমুকের ছাওয়ালের সরকারি চাকরি নাই, অমুকের মাইয়া দুইটার সঙ্গে প্রেম করে, কিন্তু চাচা মিয়ার নিজের চরিত্রের কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা কম, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে কি চায়ের দোকানে বসে থেকে একে অপরের নামে গীবত করতে পারবে? আপনারা কি করবেন নাকি এটা প্রিয় ভাইরা? করা যাবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। আর আসলে এই চায়ের দোকানে যারা বসে, প্রথম আলোর সাংবাদিকের কোনো খাওয়াই নাই এর কাছে,
এলাকার কোথায় কি হয়, কার বাড়িতে কয়টা সাওয়াল, কার বাড়িতে কয়টা মাইয়া, কার বউ সুন্দর, কার বউ অসুন্দর, সব খবর ওর কাছে আছে। আল্লাহ ফিতনার থেকে বাঁচাই দিক, পড়ে না আমিন। ওমর একদিন মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে একটা চিকন লোক, গায়ে গোস্ত নাই, চামড়া নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে দাঁড়িয়ে বলছে, ওমর স্টপ, থেমে যাও ওমর, তোমার খুতবা আমি শুনবো না, তোমাকে একটা উত্তর দেওয়া লাগবে। উত্তরটা কি? সে বলল, ওমর, রাষ্ট্রের পক্ষ থেকে যেই জামা আমাদেরকে দেওয়া হয় সেই জামা আমাদের এসেছে হাঁটু পর্যন্ত। কোন পর্যন্ত? জবান খুলে বলেন, কোন পর্যন্ত? তাকওয়া কারে বলে একটু ভালো করে বুঝবেন, এটা বলেই শেষ করবো তাকওয়ার চ্যাপ্টারটা ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, ওমর, আমাদের হাঁটু পর্যন্ত জামা আসলো না, আর তুমি রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, তোমার পাঞ্জাবি হাঁটুর নিচে কেমন করে আসলো? উত্তর দাও, না হয় তোমার খুতবা আমি শুনবো না। প্রিয় ভাইরা, আমাদের মতো ছোট্টখাটো হুজুরদের সামনে কেউ যদি দাঁড়ায় একখান কথা কয়, জনগণ দিবে জুতার বাড়ি, আমি কমু ও থাকলে আমি ওয়াজি করব না, ঠিক কিনা? এত অহংকার আমাদের ভেতরে। ওমর কি বলছে দেখেন, ওমর বলছে, প্রিয় ভাই একটু দাঁড়ান, আমি আপনাকে উত্তর করছি। সুবহানাল্লাহ পড়েন। ওমর উত্তর করতে যাবে, এট দ্য সেম টাইম ওমরের ছেলে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওমরের সন্তান দাঁড়িয়ে বলে, ভাই শোনো, বাবা এটার জবাব দিবে না, আমি তার সন্তান জবাব দিচ্ছি, শোনেন। আমার বাবা হচ্ছে রাষ্ট্রের ভিতরে সবচাইতে লম্বা মানুষ, আমার বাবার মতো লম্বা কেউ নাই। রাষ্ট্রের পক্ষ থেকে যেই জামা দেওয়া হয়েছে, এই জামার সাইজ এত ছোট, এত ছোট, জামা বাবার হাঁটু তো দূরের কথা, এই পর্যন্তই আসে না। এজন্য রাষ্ট্রের পক্ষ থেকে দুইটা জামা আমি পেয়েছি, বাবার একটা, আমার একটা। কিন্তু বাবার জামা যেহেতু হাঁটু পর্যন্ত যায় না, এজন্য আমার আব্বা যান রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, সম্মান কম না বেশি? আমার বাবা চাইলে রাষ্ট্র থেকে আর একটা জামা নতুন বানায় ফেলতে পারত, কিন্তু আমার বাবা বানায় নাই। আমার বাবা, আমি যে জামাটা পেয়েছি, এই জামা এবং বাবার জামা দুটোকে তালি লাগিয়ে সেলাই করে আব্বা পড়েছে, এই জন্য আমার বাবার জামা হাঁটুর নিচে এসেছে। সুবহানাল্লাহ। সামান্য রাষ্ট্রের থেকে পাঞ্জাবি নিবে লম্বা, তাই নাই, কারণ উনি বিশ্বাস করেছে রাষ্ট্রের সব পয়সা এটা বড় একটা আমানত। আজকে রাষ্ট্র থেকে সরকারের সঙ্গে গাদ্দারি করে, প্রশাসনের সঙ্গে গাদ্দারি করে কোটি 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 টাকা বাংলার মাটি থেকে বিদেশে পাচার করা হয়, ঠিক কিনা বলেন? এর কারণটা হচ্ছে সবাই পুলিশকে ভয় পায়, র্যাবকে ভয় পায়, বিডিআরকে ভয় পায়, কিন্তু আসলে যারে ভয় করা দরকার তারে কিন্তু ভয় করে না। তিনি কে? ওমর চুপচাপ দাঁড়িয়ে আছেন, এটারই নাম হচ্ছে গণতন্ত্র, ঠিক কিনা বলেন? গণতন্ত্র মানে হচ্ছে জনগণ তার মনের কথা খুলে বলবে, কোনো মানুষ এটার বাধা দিতে পারবে না। তাহলে প্রিয় ভাই, কি বুঝলেন? ওমরের হৃদয়ে আল্লাহর ভয় ছিল না? জবান খুলে বলেন, ছিল কি ছিল না? এবার সকলেই হাত তোলেন, বলেন, হুজুর আজ থেকে, আপনারা সব মরাগো, বলেন, হুজুর আজ থেকে যতদিন বেঁচে আছি আল্লাহর ভয় নিয়ে চলবো, জাহান্নামের ভয় নিয়ে চলবো। আমি যখন কোনো কাজ করব, আমি যখন কোনো হারাম করব, আমি এ কথা বিশ্বাস করব যে আমাকে কেউ দেখে না, কেউ শোনে না, কিন্তু আল্লাহ আমাকে শুনছেন। এবং আমি নিয়ত করছি, জবান খুলে বলেন, নিয়ত করছি আজ থেকে হারামের আশেপাশেও যাব না। জবান খুলে বলেন ইনশাআল্লাহ।
দ্য চ্যাপ্টার ইজ ক্লোজ। এখন আমরা 2 নাম্বার মেসেজ নিয়ে কথা বলবো। 2 নাম্বার মেসেজ কে বলতে পারেন দেখি তো? কি বলেছিলাম? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 2 নাম্বার মেসেজ, লাস্ট মেসেজ। মরতে হবে কি হবে না? হবে না? আমি মরবো না? প্রধানমন্ত্রী মরবে না? এমপি মরবে না? মন্ত্রী মরবে না? কুল্লু নাফসিন রাইকাতুল মাউত। এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে কে? আর এই যে আমরা বলি এই সব আমার, বাড়ি আমার, টাকা আমার, গাড়ি আমার। আচ্ছা কোন এই যে বাড়ির দাবি আপনি করেন এটা আমার বাড়ি, এটা কি আসলে আপনার বাড়ি? কথা কোন এটা আপনার বাড়ি? শোনেন একটা মজার কথা বলি। এই বাপের, আচ্ছা ঠিকই আছে, আপনার আগে থাকতো আপনার বাপ, বাপ বলতো এটা আমার বাড়ি। বাপ মরছে, এখন তার সওয়াল কয় আমার বাড়ি। কালকে বাপ মরলে তার সওয়াল বলবে এটা আমার বাড়ি। দ্যাট মিনস পৃথিবীর কোন বাড়ির মালিক আমরা নই, ঘরের মালিক আমরা নই। সব ঘরের মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কেউ আমরা ঘরের মালিক নই। উই আর নট ওনার অফ আওয়ার হোম। এই বাড়ির মালিক আমরা নই। সব ক্ষমতা একজনের হাতে, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। All the praise to our Lord who has created everything in this world. সমস্ত প্রশংসার মালিককে, সব ক্ষমতার মালিককে। তাহলে বোঝা গেল মরতে যেহেতু হবেই, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে যাব না ইনশাআল্লাহ। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আমরা তো সবাই মুসলমান, সন্দেহ আছে? আমরা সবাই মুসলমান না প্রিয় ভাইরা? আচ্ছা আল্লাহর আয়াত, আয়াতটা কার? এটা কি আমার বানানো কথা? আয়াতটা কার? আমরা বলছি আমরা মুসলমান, কিন্তু আল্লাহ বলছেন মুসলমান না হয়ে এসো না। তাহলে কথার মাঝে ভিন্নতা আছে না নাই? আল্লাহ বোঝালেন যে তোরা যদিও বলছিস তোরা মুসলমান, কিন্তু প্রকৃত পক্ষের মুসলমান আসলে কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা বলছি আমরা মুসলমান, কিন্তু রাস্তাঘাটে যখন বের হই নারী পুরুষ কোনো পার্থক্য নাই, ধুমসে দেখতেছে সব। ঠিক না? আর রাস্তাঘাটে কিছু মেয়ে আছে দেখবেন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে এমন হয়ে বের হয়, ওর ভেতরে মুসলমান তো দূরের কথা, সব খ্রিস্টানদের কালচার ঢুকে গিয়েছে। চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় নাই, মুসলমান ঘরের সন্তান হয়েও মুসলমানের পরিচয় বহন তারা করে না। ঠিক কিনা? আর যুবকরা যখন তাকায়, ওরা তাকাইলে তো তাকাইছে। আমরা যখন বলি এই হোয়াট হ্যাপেন্ড ম্যাম, क्या हुआ? बोला हुजूर अल्लाह का नियामत देख रहे हैं हम। আচ্ছা কোন মেয়ে তো আল্লাহর নিয়ামত, কিন্তু দেখা কি হালাল না হারাম? জবান খুলে বলেন হালাল না হারাম? আমারে কয় যুবকরা, হুজুর কি ফতোয়া আপনি জানেন? ফতোয়া তো আমার থেকে শুনবেন। বলে দেখে আর কয় একবার দেখনা হালাল है, একবার देखना क्या है? हलाल है। तो देखेंगे और क़यामत तक देखते ही रहेंगे। क़यामत हो जाएगा मगर आँख नहीं हटेगा। আচ্ছা কোন প্রথম চোখ তাকালে এটা মাফ, কিন্তু যদি তাকিয়ে থাকেন এটা কি মাফ হবে? এটা কি হালাল হবে না হারাম হবে? লোয়ার ইউর গেজ, চোখ নামাবেন এবং জবান খুলে পড়বেন আস্তাগফিরুল্লাহ। যারা দেখে তারা কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে না, সবাই কোন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাস্তাঘাটে বেপরদার থেকে আমাদেরকে বাঁচাই দিক, পড়ে না আমিন। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইরা, তাই না? না না, বিরক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমার সময় এটা ওভার হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বললাম
প্রকৃতপক্ষের মুত্তাকি হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করনি। হায় রে আল্লাহ, জোরে কোন আমিন। আল্লাহ প্রকৃতপক্ষের মুসলমান হিসেবে কবুল করনি, পড়না আমিন। সকলেই এবার হাত তুলেন দেখি, তাকবীর দেন, ঘুম ভাঙায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ তৌফিক দান করুক, পড়না আমিন।